89 বার হে ঈমানদার বলে ডাক দিয়েছেন। আর কতবার ডাক দিলে তুমি তোমার রবের কথা শুনতা? বেপর্দা বোনকে বলেন, বোন, আর কতবার তোমার মালিক বললে তুমি পর্দা করতা? সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, আর কতবার নিষেধ করলে তোমার মালিক তুমি এই হারাম ছেড়ে দিতে? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলেন এরপরে আর কোন কথা বললে, আর কেমনে বললে বান্দা তুমি বিশ্বাস করতা, মানতা? আমি বুঝলাম না। আচ্ছা, এটা যখন হাসরের ময়দানে সামনাসামনি জিজ্ঞেস করবে, কি বলবেন? এই ভাইয়া, একটা ভাই বলেন না। আল্লাহ যখন সামনাসামনি জিজ্ঞেস করবে, বান্দা আমি আর কতবার বললে তুমি সেজদা দিতা? কি বলবেন? বলো না প্রিয় ভাই আমার, বলো, দোস্ত সাথী বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কথা হলো হাসরের ময়দানে আল্লাহর কসম, ভাইয়া শুনেন সবাই, হাসরের ময়দানে উম্মতের আমলনামা, প্রত্যেকের আমলনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন। নবীজির সামনে এটা দেখানো হবে, নবীজি হাতে নিবেন, নবী নিজে দেখবেন আমলনামা নিজ উম্মতের। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আমলনামা হাতে নিবেন, তো উল্টায়া যখন দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, 30 বছর কোনো ফজরের নামাজ নাই, 40 বছর ধরে সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, স্ত্রীর 25 বছর 30 বছরে কোনো পর্দা নাই, 30 বছর যাবৎ চেহারায় কোনো দাড়ি নাই, 40 বছর যাবৎ ঘরে রঙিন টেলিভিশন চলছে তো চলছে, চলছে তো চলছে। নামাজ কোথায়, রোজা কোথায়, হালাল কোথায়, হারাম কোথায়? আল্লাহর কসম বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমলনামা দেখে বলবো, উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছি। আমি এশার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত, 2 হাত তুলে তোদের উম্মতের জন্য দোয়া করছি আর কাঁদছি। উম্মত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দাঁড়ানোতে এশার নামাজের পর থেকে ফজরের আজান পর্যন্ত, আল্লাহর কসম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ চোখে দেখছি আমার স্বামী, নবীজির স্ত্রী না উনি, আমার স্বামীকে দেখছি, আমার রাসূলকে দেখছি সারাটা রাত উম্মতের জন্য 2টা চোখের পানি ফেলে কাঁদছে, আল্লাহ আমার উম্মত মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহুম্মা ইগফির উম্মতি মা আ'লানাত ওয়া মা আসরাত ওয়া মা কদ্দামাত ওয়া মা আখখারাত। আমার উম্মত মাফ করে দেন। আম্মা জান আয়েশা বলেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পাও ফুলে ফুলে গেছে, নবীজির 2 পাও ফুলে গেছে সারা রাত দাঁড়ানোর কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত 23টা বছর আমি কেঁদেছিলাম তোদের জন্য, আমার পিঠটা উম্মত দেখ, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র হয়ে গেছে, আমার পায়ের জুতার সাথে রক্ত জমাট বাইধা, জুতা খুলতে কষ্ট হয়েছে, আমি 14 দিনের চাইতে বেশি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধা রাখছিলাম, আমি উহুদের দান শহীদ করা রক্তে বেহুশ হয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা পড়েছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই, আমার এত রক্ত, এত চোখের পানি, কোনো কিছুই উম্মত তোর দিল গলাইতে পারলো না। এ কি আমলনামা নিয়ে আসলা? এই উম্মত, নামাজ কোথায়, হালাল উপার্জন কোথায়, স্ত্রীর পর্দা কোথায়, ছেলের বন্দিগি কোথায়? আমি এটা নিয়া আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো? আমি শ্রেষ্ঠ নবী, আমি যদি গিয়ে বলি মওলা এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমলনামা, আমি কেমনে দেখাবো এটা? আমি যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম, আমরা যদি আপনাদেরকে কলিজা ছিঁড়ে দেখাইতে পারতাম,
আমরা যদি আপনাদের দুয়ারে দুয়ারে দাঁড়ায় কাঁদতে পারতাম, আমি যদি যুবক ভাই তোমাদের প্রত্যেককে বুকে জড়ায় কাঁদতে পারতাম, একটা বার ইনসাফের সাথে ভেবে দেখেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে বান্দা আর কতবার বললে আমি আমারে মানতা। নবী জিজ্ঞেস করবে উম্মত আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুমি আমারে মনে করো। এই দুই প্রশ্ন আজকে রাত গভীরে বললাম, এই দুই প্রশ্নের জবাব কি হইতে পারে আপনি ঠিক করেন। যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, তোমার কাছে আমি হাত জোড় করে বললাম, তুমি কি বলবা মালিকের সামনে তুমি ঠিক করো। তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক চালাক, তুমি অনেক কিছু পড়ছো ভাইয়া, তুমি অনেক বিবেকবান। আল্লাহ আমাদের বোনদেরকে মাদেরকে কদর করার তৌফিক দান করেন। নারী যদি তার ইজ্জতের কদর না বুঝে, নারী যদি তার পর্দা না বুঝে, তো সেই নারী তো নারীই থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? নবী বলছে আওরাতুন, নিজেকে লুকাইয়া রাখে, গোপনে রাখে, আড়ালে রাখে, পর্দায় রাখে যে, আল্লাহর কসম নবীজি বলছে তাকেই বলে নারী। এখন যেই নারী বেপর্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে সে নারী নয়, সে ভিন্ন কিছু। এখন সে কি? সে ডাক্তার দেখাচ্ছে, সে বুঝ করুক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে নারী হলো সে আওরাত, আড়ালের বস্তু, নিজেকে আর হীরামণি মুক্তা নারী, যাকে আড়ালে রাখতে হয়, যারে যত্ন করেই রাখতে হয়। নারী রাস্তার পাথর নয়, নারী হীরামণি মুক্তার পাথর, যাকে আড়াল করে আগলে রাখতে হয়, যত্নে রাখতে হয়, যাকে পর্দায় রাখলে, যারে দামি মখমল দিয়ে বেঁধে রাখলে ইজ্জত হয়। এজন্য পর্দানশীল নারী দামি, পর্দানশীল নারী আত্মমর্যাদা সম্পন্ন। বেপর্দা নারী এবং তার স্বামী দুইজনই বেগায়া রয়েছে, আত্মমর্যাদাহীন। বেডারারও কোনো মর্যাদা, আত্মসম্মান নাই, বেডিরও দুটোটাই ফেলাস্ট। হ্যাঁ, আত্মমর্যাদা বড় সম্পদ। না খাইলাম প্রয়োজনে, প্রয়োজনে দুঃখে মরে গেলাম, ভুকে মরে গেলাম। আত্মসম্মান, ঈমান, ইসলাম এটা বড় সম্পদ। আখিরাত বড় পুঁজি, কবর বড় পুঁজি, পরকাল মেইন পুঁজি। চলেন বন্ধু, হিম্মত করেন, নিজের স্ত্রীর পর্দার প্রতি যত্নবান হন, মেয়ের পর্দার প্রতি যত্নবান হন, ছেলেটার নামাজের ফিকির করেন। আমি প্রতিদিন চিল্লাই, এই এক আহাজার আমার কথাই এগুলো। আমি আর কিছু বলতে জানি না, আমি আর কিছু পড়ি না। এই মানুষ আজকে আশ্চর্য, শুধু খাট দেখায়, পালন দেখায়, সোফা দেখায়। হুজুর দোতলার ছাদ ডালাই, হুজুর খাস করে দোয়া, খাস খাস কিতা দোয়া, মানে যাতে বৃষ্টি না, খাস দোয়া। হুজুর গাড়িটা কিনছি, খাস করে দোয়া করে যাতে পিছি দিয়া গাড়ি গুতা না যায়, খাস দোয়া। আর কি? মোটরসাইকেল কিনছি, হুজুর খাস করে হুজুর দোয়া করেন, মানে মানে যত জোরে চালাই কুত্তার মতো, তারপরে যাতে অ্যাক্সিডেন্ট না করে। হ্যাঁ, খাস দোয়া। আমার কাছে একজন 1,10,000 টাকা দিয়া উনি টেলিভিশন কিনছে, বড় চ্যাপ্টার। বিশ্বাস করেন, উনি আমারে কইছে হুজুর, এই আমি ওনার বাসায় ঢুকছি, এটা উনি খুলছে না, মানে মাত্র কিনা আনছে, বক্সটা লাগানো আর কি। কয় হুজুর 1,10,000 মতো খরচ করছে, দোয়া করে। আমার কাছে দোয়া চাইছে, আমি দোয়া করছি। আমি বলতাম নি কি দোয়া না, কইতাম দোয়া করছি। আমি বললাম ভাই আমি দোয়া করি আমনের ঘরে যাতে 24 ঘন্টা কারেন্ট 1 মিনিটের জন্য না যায়, আমনের বউ বাচ্চা জিফুত যেন 1 সেকেন্ডের জন্য পেশাব পায়খানার প্রয়োজনও যাতে না পড়ে, এরা যেন ফুল এখানে টেলিভিশনের সামনে বইয়া নাচ গান দেখে,
এইভাবে আরো 2-3টা বলাতেই উনি কই হুজুর বুঝছি থাক, বেশি রাগ হয়ে গেছেন। কারণ উনি বুঝছে দোয়ার ডগ বালা না, দোয়ার যে গতি ছুটছে এই গতিতে দোয়া কি গজবও পড়তে পারে কাছে। তা আমি বলছেন আপনি আমার কাছে দোয়া চাইলেন, আমি দোয়া করতে হইব না? আমি যেহেতু ভাত খাইয়া বিপদে পড়ছি, আমি তো দোয়াই করতে হইব। আশ্চর্য আশ্চর্য, খাট পালং আর সোফা ফার্নিচার, দালান বিল্ডিং আর ভিট, এর জন্য দোয়া চায় অহরহ অহরহ অহরহ। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে, হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম সাহেব। মাওলানা সাহেব অনেক বড় আল্লাহওয়ালা আলেম, একজন লেখক, বাংলাদেশের একজন অন্যতম। ওনার একটা বই আছে ইসলামে মধ্যপন্থা ও পরিমিতি বোধ, অনেক সুন্দর। ওই বইয়ে উনি একটা আফসোস লিখছে, কয় যে আমার একটা বড় আফসোস, শত শত ব্যবসায়ী প্রতিনিয়ত ব্যবসার বরকতের জন্য ওলামায়ে কেরামের কাছে তাবিজের জন্য যায়, কিন্তু ব্যবসার হালাল হারাম মাসআলার জন্য ওলামায়ে কেরামের কাছে মোটেও যায় না। বুঝেন না কথা? হুজুর আর কোন একটা তাবিজ আছে নাকি যেটা একবারে নাক বরাবর ঝুলাইয়া দিলে মানে কাস্টমারের গায়ে লাগলেই লাভ দিয়ে উঠে? এরকম তাবিজ থাকলে যাতে করে ব্যবসার বরকত যেন বাইসা যায়। বুঝেন নাই কথাটা? ব্যবসার বরকত, দোকানের বরকতের জন্য তাবিজ নিতে রেডি, কিন্তু হালাল হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা জানার প্রয়োজন বোধ করে না অধিকাংশ। ইল্লা মান রাহিম, যে করে তো আলহামদুলিল্লাহ, এর আগবার কিছু নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য চলেন আজকে আমরা প্রত্যেকেই ফিকির করি, বা জীবনের মূল বিষয় হলো নিজের এবং স্ত্রী সন্তানের আখিরাত। ঠিক কিনা বলেন? এটা মূল বিষয়। খাট পালং আর সোফা এডি হুদা দেখাইয়েন না, এগুলা বইলা লাভ নেই। এই 4 তলা 6 তলা 10 তলা বিল্ডিং এডি ইউরোপ আমেরিকার মধ্যে গরু ঘর না। হ্যাঁ হ্যাঁ, এডি গরু ঘর, আসমুরকার ঘর না। আমি শুধু শুধু এগুলা মাত ভরে গেছি। আমার একজনে বলছে পরিচিত জাপান থাকে, কয় হুজুর আমরা জাপানে আমনের মতো শুধু প্রাইভেট কার দিয়ে ছাগলটা নেই মাতবরি গান। হ্যাঁ, আমি মাতবরির কি আছে? আমি যদি আইসা বলি মিয়া জানতেন বক্তা বাঁচবেন না, প্রাইভেট কার দিয়ে আইসি। আরেকজন বলবে হুজুর প্রাইভেট কার দিয়ে ছাগলটা নেই। এখানে অহংকারের কিছুই নাই। কথা বলেন না কেন? ওইসব কিছু দেখাইয়া কোনো লাভ। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এমনি কিংবা হেমনে একভাবে না একভাবে পার হয়েই যায়। দেখার বিষয় হলো বন্ধু আখিরাতে কেমন থাকবেন। ওয়াহা ওয়াহা দেখনা ফির कैसे रहे, সেখানে কেমন থাকবে ওটা হলো দেখার বিষয়। দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখের অট্টালিকার মানুষটাও মরে যাবে, দুঃখের কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও কি হবে? খালাস, দুনিয়া ছাড়তেই হবে। হাত্তা যুরতুমুল মাকাবির। এই দেখেন আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন হায় বান্দারা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এমন কি তোমরা কবরস্থানেই পৌঁছে গেলা। দেখতে দেখতে একদিন মরেই গেলা, কবরেই চলে গেল। মজার বিষয় হলো পুরা কোরআনুল কারীমের মধ্যে কবর এই শব্দ এই একবারে, এই সূরার এই শব্দটাই হাত্তা যুরতুমুল মাকাবির, এই কবরের কথা এই শব্দ এটা একবারই কোরআন এই সূরা। ওই যে মাওলানা সাহেব বলছে কবরবাসীদের মাগফিরাত কামনা, এই জন্য এটা পড়ছে হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন এরই মধ্যে দুনিয়ার ব্যস্ততায় একদিন কবরে পৌঁছে গেল। 60 বছর হয়ে গেছে, মনে পড়ে নাই কবরের কথা। এরই মধ্যে একদিন মৃত্যু হয়ে গেছে। এই ব্যস্ততার ভিতর দিয়েই একদিন কবরে চলে গেল। হায় বন্ধু, এটাই নিশ্চিত আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে, চাঁদ উঠবে, পৃথিবীর এই আলো বাতাস, ব্যস্ততম এই দুনিয়া সব চলবে বন্ধু, শুধু আমি স্তব্ধ হয়ে যাব। শুধু আমার হাত পা নড়বে না, শুধু আমার চোখের পলক পড়বে না, শুধু আমি আর কিছু শুনবো না, আমি আর কিছু দেখবো না।
এই নাফরমান দুনিয়া সব ব্যস্ততার ভিতরে মানুষ চলেই যাবে। সামনের গাড়ি সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, 3টা লাশ পড়ে থাকলো, পিছনের মানুষগুলো দাঁড়ায় না, এই এক নজর শুনে আবার পাশ কাইটা চলে যায়, কারো হাতে সময় নেই। ধোকা দুনিয়া, ধোকা দুনিয়া, কি ধোকা, ধোকা। বিকাল বেলা যে সন্তান স্ত্রী সারাদিন কাইদা এই ঘরের মানুষটাকে মাটিতে দাফন করছে, ওরাও ওই দিন রাতেই আবার 9টার পরে পাশের ঘর থেকে ভাত তরকারি রান্না আনলে ওরা ঠিকই পেট ভরে ভাত খায়। এর নাম দুনিয়া। তোমরা না দুপুরে খুব কান্দলা, তোমরা না বিকালে খুব কান্দলা, তুমগো বাবা তুমগো স্বামী কবরে চলে গেছে, কই এখন ভাত খাও, এরই নাম দুনিয়া। এই ক্ষণিকের দুনিয়া। 20 বছর পরে কেউ যদি নিজের ঘরের ফার্নিচার দেখবার জন্য কবর থেকে আসে, আয়সা দেখবে ঘরে একটা ফার্নিচারও নাই। যদি জিজ্ঞাসা করে ছেলেকে, নাতিকে, বাবা নাতি দাদা আমি যে সোফাগুলো বানাইছিলাম, আমি যে ডাইনিং টেবিল চেয়ার টেবিল গুলো বানাইছিলাম, কাচের প্লেট গুলো, সেগুলো কোথায় বাবা? তো নিশ্চিত ওরা বলবে চাচা, বাবা, দাদা এগুলো ওল্ড মডেল, এগুলো আর এখন চলে না, এগুলো 5-7 বছর আগে আমরা ফেলাই দিয়েছি, আমরা আইবেন জানলে হয়তো একটু রাখলাম। কি মিথ্যা বললাম? এর নাম দুনিয়া, ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়া ধোকা। অতএব মেহেরবানি করে প্রত্যেকেই ভাবতে শিখে, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন কবরে পৌঁছে যাবা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, এই 2বার বলছে, কথাটা শেষ খেয়াল করেন। আল্লাহ বলছে বান্দা দুনিয়া নিয়ে যখন ডুবে গেলা, আখিরাত, নামাজ, ইবাদত, হালাল হারাম, জায়েজ না জায়েজ সব ভুলে গেলা, তো একদিন কবরে পৌঁছে গেলা। তো আমি তোমাকে 2বার বলতেছি বান্দা, অচিরেই তুমি জানতে পারবা, অচিরেই তুমি জানতে পারবা। তাফসীরে কুরতুবীতে লিখছে, প্রথমবার বলছে আল্লাহ অচিরেই তুমি জানতে পারবা ফিল কবরে, দ্বিতীয়বার বলছে আল্লাহ অচিরেই তুমি জানতে পারবা ফিল আখিরাত। প্রথমবার কবরে তোমারে বুঝায় দেব কবরের আযাব কত ভয়ানক। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলছেন, উম্মত, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কোনদিন দেখি নাই। নবীজি বলছেন, হাদিসের মধ্যে আছে নবীজি একদিন এক সাহাবীর কবর দেখে, সাথে আরো সাহাবীরা ছিল, অঝরে নবীজি কাঁদছেন অনেকক্ষণ, খালি কবরের দিকে তাকায়া, জানাজার আগে। এরপরে চোখের পানি মুছতে মুছতে নবী বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাআইদ্দু। আমার সাথীরা, এই কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন যে কয়েকটা বিষয় নিয়মিত দোয়া করতেন নবীজি নিজে, এর মধ্যে একটা দোয়া এটা তালিমান লি উম্মতিহি, উম্মতকে শেখানোর জন্য নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই, জীবন মৃত্যুর মুসিবত থেকে পানাহ চাই। নবীজি নিজে 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে মুক্তি চাইতেন, কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যার নাফরমানের কবরে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে, ফেরেশতাটার বৈশিষ্ট্য হলো আসাম্মু আবকামু আ'মা। 3টা শব্দ, ইউকাইয়াদু লাহু মালাকুন আসাম্মু আবকামু আ'মা। এই ফেরেশতার 3টা বৈশিষ্ট্য। 1 নাম্বার ফেরেশতা কানে শুনে না, 2 নাম্বার কথা বলতে পারে না, 3 নাম্বার চোখে দেখে না। এই ফেরেশতা বোবা, বধির, অন্ধ। এই ফেরেশতার হাতে লোহার মিথরাকাতুম মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি গুর্জ থাকবে। ফায়ুদরাবু বিমিথরাকাতিম মিন হাদিদিন, লোহার সেই হাতুড়ি গুর্জ দিয়ে এই ফেরেশতা গরবাতান বাইনা উযুনাইহি,
কবরে এই নাফরমানের দুই কান বরাবর মাঝখানে একটা একটা করে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নাফরমান তখন এভাবে চিৎকার দিবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনতে পায়। কিন্তু সবাই তো শুনতে পায়, এই যে এবড়া ফিরতে আছে এবড়া তো শুনে না। কথা বুঝেন নাই? এবড়া তো চোখেও দেখে না, এবড়া তো কানেও শুনে না, এবড়া যে দুইটা কথা বলে সান্ত্বনা দিব কথাও তো কইতে জানে। উনি তো অন্ধ, উনি তো বধির, উনি তো বোবা। অতএব এরকম অসংখ্য হাদিস আছে কবরের আযাবের ব্যাপারে। বিষয়টাকে আপনি খামখেয়ালি মনে করেন। যুবক ভাই আমার, তুমি এই নারীর ফান্দে, মোবাইলের ফান্দে জীবনটা শেষ করে দিও না। কষ্ট পাইবা, কষ্ট পাইবা, কষ্ট। দুনিয়া তো কষ্ট। এই নারী লোভী মানুষ সারাদিন মোবাইলে অস্থির ছবি, উলঙ্গ দৃশ্য, নাচ গান, এগুলো যেগুলো দেখে, এই অপদার্থর শারীরিক কোনো সক্ষমতাও থাকে না। এই আকামলা, দুনিয়া তো আকামলা। এরপরে আরবালের বড়ি খাইও আর ধরে না। হ্যাঁ, আমি জানি তো মিয়া, অসংখ্য যুবকের সাথে তো আমাদের সম্পর্ক আছে। প্রতিনিয়ত এই দুই পকেটে কত নওজওয়ানের কত চিঠি কাগজ বইয়ে বইয়ে পড়ি তো রাইতে। আমি বললাম, আমি খোলামেলা বললাম, ইচ্ছা করে বলছি। এই জন্য ভাইয়া, দুনিয়া তো বেইজ্জতি, লাঞ্ছনা কপালে জুটবে। এই অশ্লীলতার, বেহায়াপনার পরিণতি, এই অসভ্যতার, নোংরামির পরিণতি দুনিয়াতেও কষ্ট মিলবে। কোন জিনাকার, ব্যভিচারী, কোন অবৈধ নারীর সাথে সম্পর্ক স্থাপনকারী সে কোনদিন দুনিয়াতেও সুখ পায় না, আখিরাতেও না। খবিস এটা, খবিস। এজন্য অনেক ছেলে মাশাআল্লাহ দাঁড়াইছো, বসছো, ওইখানে অনেক ছেলে দাঁড়াইছো। ভাই, প্রতিটা যুবকের কাছে আমার অনুরোধ, ভাইয়া নিজের চরিত্রের হেফাজত করো, আখলাকের হেফাজত করো। মোবাইলের এই আসক্তি, নারীর আসক্তি ছেড়ে দাও। যে চাহিদা আল্লাহ দিছে, ওই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছেন, তো পানির ইন্তজাম আল্লাহই করছেন। খাবারের চাহিদা আল্লাহই দিয়েছেন। আরে ক্ষুধা, তো খাবারের ব্যবস্থা আল্লাহই করেছেন। তো লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এটা আল্লাহই দিয়েছেন। হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি কে কুত্তার মতো হইলা? তুমি কেন এমন বন্য জানোয়ার হয়ে গেলা যে রাত নাই, দিন নাই, নারী, ছবি, অশ্লীল দৃশ্য? এজন্য আমি পরিষ্কার বলি, আমি প্রতিদিন বলি, এটা জরুরি বিষয় মনে রাখি। নারী পুরুষের অবৈধ, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ককে, আপনারা অনেক শিক্ষিত মানুষ, এজন্য বললাম। অনেক ঘরে অনেক মা বোন শুনে আওয়াজ শুনতেছে, আমি বুঝি। একটা জরুরি কথা মনে রাখবেন, কোন বিবাহবিহীন বহির্ভূত নারী পুরুষের সম্পর্ককে প্রেম বলে না, ভালোবাসা বলে না, মহব্বত বলে না। না, এজন্য ভালোবাসা এই শব্দ বানানো হয় নাই, প্রেম এই শব্দ বানানো হয় নাই। ওই সিনেমার নর্তকী বলছে, অথবা ওই গায়ক আর নায়ক বলছে প্রেম, ভালোবাসা। জি না, আল্লাহর কোরআন বলছে নারী পুরুষের, হালাল স্ত্রী ব্যতীত নারী পুরুষের সম্পর্ককে আল্লাহর কোরআন বলছে যে কোনো সম্পর্ক, এটাকে বলছে জিনা, জিনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। অতএব সে প্রেমিক না, সে ব্যভিচারী। বিবাহ বহির্ভূত নারীর সাথে যেই কোন রকমের সম্পর্ক, হাতে ছুঁইলে এটা হাতের জেনা, চোখে দেখলে চোখের জেনা, কথা বললে জবানের জেনা, তার সাথে হেঁটে গেলে পায়ের জিনা, অন্তরে কল্পনা করিলে দিলের জিনা, অন্তরের জিনা, এরপরে লজ্জাস্থানের জিনা করিলে তাও জিনা। এটা যেমন জিনা, চোখেরটাও জিনা, হাতেরটাও জিনা, হাঁটাটাও জিনা, কল্পনা করাটাও জিনা, কথা বলাটাও জিনা। অতএব ছেলে মেয়ের অবৈধ যেই কোন সম্পর্ক জিনা, ব্যভিচারী, ব্যভিচারী, লম্পট, দুশ্চরিত্র। এটা প্রেম না, আল্লাহ কোরআনে বলছে এটাকে জিনা। হ্যাঁ, প্রেম করবো কেন? কথা বলেন না কেন? কিসের প্রেম?
কিসের প্রেম? সে ব্যভিচারী। আর কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, আল্লাহ তাআলা বলছে ব্যভিচারীর শাস্তি ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বলছে ব্যভিচারীকে আমি হাসরের ময়দানে ডবল ডবল রিডবল শাস্তি দেব এবং বেইজ্জতি করে লাঞ্ছিত করে জাহান্নামে অনন্তকালের জন্য ফেলে দেব। চলো তওবা করি, চলো পাল্টে যাই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যে যুবক বদলে গেল, তওবা করলো, ঈমান আনলো এবং নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম বাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছে তাইলে যুবক আমি তোর পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম আর গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়া পূর্ণ করে দিলাম। ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহ খুব ক্ষমাশীল, দয়াময়। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এ আল্লাহ তাআলা বলে বান্দা আজকে যদি কোরআন থেকে শুই না, আমার রাসূলের হাদিস থেকে শুনে, উলামায়ে কেরামের জবান থেকে শুনে এই কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাতের কথাগুলো বুঝি নিতা, মাইনা নিতা, নিশ্চিত ইয়াকিন হইতো, তাইলে ভালো হইতো। কেন? তাইলে তো এখন আমল করতে পারতেন। ঠিক কিনা বলেন না? এখন যদি কোরআন মানতেন ভালো হইতো না? এখন যদি রাসূলের হাদিস মানতেন ভালো হতো কিনা? এখন যদি উলামায়ে কেরামের কথাগুলো বিশ্বাস করতেন ভালো হইতো কিনা? তো আল্লাহ এটাই বলছে, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। যদি ইলমে ইয়াকিন হইতো, কোরআন সুন্নাহর জ্ঞানগুলো দ্বারাই নিশ্চিত হইতা, না দেখেই যদি এখন কবর, হাসর, আখিরাত বিশ্বাস করতা, আল্লাহকে ভয় করতা, তাহলে ভালো হতো, তাইলে আমল করতে পারতা। নাই তো লাতারাহুন্নাল জাহিম, অচিরেই একদিন হাসরের ময়দানে নিজ চোখে সচক্ষে জাহান্নামকে দেখতে পাবা, জাহান্নামের আযাবও দেখতে পাবা। সুম্মা লাতারাহুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন চোখের জ্ঞান হবে, নিশ্চিত জ্ঞান হবে, সেদিন সব বুঝবা। জাহান্নাম যখন দুই চোখে দেখবা, কিন্তু বুঝে তখন কি লাভ? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকর। আল্লাহ বলে জাহান্নামকে দেখলে বান্দা দুনিয়ার সব মনে পড়বে, কিন্তু বলো না বান্দা মনে পড়ে কি লাভ? তাহলে দেখবেন নিশ্চিত, কবরও দেখবেন, হাসরও দেখবেন, মিজানও দেখবেন, ফুলসিরাতও দেখবেন, জান্নাতও দেখবেন, জাহান্নামও দেখবেন। কিন্তু সেদিন দেখে বুঝবেন সব, কি করা উচিত ছিল, কি ছাড়া উচিত ছিল। কিন্তু বুঝে কি লাভ হবে? কথা বলেন না কেন? কখন লাভ হইতো? কখন? এখন নাই তো নিশ্চিত জ্ঞান। আমি আপনাদের একটা কথা বলি, যে এই যে এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন, কি এটা? না না, এটা একটা গ্লাস। দেখেন দেখেন ভালো করে দেখেন, এই যে একটা গ্লাস, কি এটা? এতটা নিশ্চিত হলেন কিভাবে? এই যে চোখে দেখে আমনে কি বলবেন মিয়া? আমনে দূর, আমনে প্রধান বক্তার খেতা গেলেন মিয়া, আমনের প্রধান বক্তা বাদ দেন। চোখে দেখতেছি এটা টিস্যু বক্স, আমনে গায়ের জোরে গ্লাস বললে হবে না। ঠিক কিনা বলেন না? তাহলে এটা নিশ্চিত, এই চোখে দেখা জ্ঞান টিস্যু বক্স। আল্লাহ বলছে লাতারাউন্নাল জাহিম, দুই চোখে জাহান্নাম দেখবা, তখন তোমার নিশ্চিত জ্ঞান হবে, লাভ হবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে হাসরের ময়দানে মানুষ যখন প্রথম দাঁড়াবে, তখন সবাই কিন্তু চুপ থাকবে, কোনো আওয়াজ করবে না, কেউ না, কোনো একবারে তিন পতন নীরবতা। কিন্তু জাহান্নামকে ফেরেশতারা যখন টেনে আনবে, আল্লাহর কসম ৭০,০০০ আগুনের শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে যখন টেনে এনে দাঁড় করাবে, জাহান্নাম একটা চিৎকার মারবে বিকট, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ, গর্জন। এই আওয়াজ যখন মানুষ দেখবে জাহান্নাম, আল্লাহর কসম নবীজি বলেন এই তখন সাথে সাথে গোটা হাসরের ময়দানের মানুষগুলো চিৎকার দিয়া এই প্রথম জবান দিয়া কথা বের করবে, ইয়া রাব্বি নাফসি নাফসি,